আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশের জুলাই অগাস্টের যেই আন্দোলন হয়েছিল গত বছরের, সে আন্দোলনটাকে জাতীয়ভাবে উদযাপন করার অংশ হিসেবে সরকার থেকে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। এবং আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল অগাস্ট উদযাপন বিষয়ে তাদের দলীয়ভাবে নানা প্রোগ্রাম হাতে নেবে এবং সেই জন্যে রুহুল কবির রিজভির নেতৃত্বে এবং মোর্শেদ হাসান খানের নেতৃত্বে একটা কমিটি ঘোষণা করা হয়েছে। জুলাইয়ের বিজয়টাকে এখন নানাজন নানাভাবে তার অংশীভূত হওয়ার চেষ্টা করবে, তার কৃতিত্ব নেওয়ার চেষ্টা করবে। যেমন করে আমরা দেখেছি মোস্তফা সরোয়ার ফারুকী মুজিব ছবির যেটাকে বলে ক্রেডিট নেওয়া মানুষ এখন আবার এই সরকারেও ক্রেডিট নিচ্ছে। সবশেষে যে জিনিসটা সত্য সেটা হচ্ছে সুবিধাভোগী মানুষেরা কি করবে, সব জায়গাতেই তারা ঢুকে যাবে। তারা ঢুকে গিয়ে সব জায়গা থেকে তারা তাদের ফয়দা নেওয়ার চেষ্টা করবে। এখন 5ই আগস্টে ছুটি ডিক্লারেশন করে কি হবে? যেটা হবে সেটা হচ্ছে আগস্ট মাসটাকে কলঙ্কিত করা হবে। আগে যেটা ছিল, মানে আমি কলঙ্কিত এই অর্থে বলতেছি, যেমন আওয়ামী লীগ যেটা করতো 15ই আগস্টকে শোক দিবস হিসেবে পালন করতো। এখন ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে বা নতুন যারা ক্ষমতার বন্দোবস্তুতে এখন বাংলাদেশকে শাসন করবে, তারা 15ই আগস্ট ওটা তো পালন করবে, সাথে আবার তারা 5ই আগস্টে পালন করবে। তার মানে কি দাঁড়াবে? তার মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আওয়ামী লীগ মোটামুটি কোণঠাসা হয়ে যাবে। যেমন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ডিসেম্বর মাস জামাত শিবিরের জন্য খুব খারাপ সময়, মার্চ মাস জামাত শিবিরের জন্য খুব খারাপ সময়, কারণ বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন সেখানে চলে আসে। আবার ডিসেম্বর মাস এবং মার্চ মাস বিএনপি আওয়ামী লীগ দুটা দলের জন্য ভালো সময়, কারণ তারা যেহেতু স্বাধীনতার পক্ষের শক্তি। এখন এই অবস্থায় আমরা দেখতে পেয়েছি বেশিরভাগ জিনিসই যেটা হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যেমন জুলাই আগস্টকে পুঁজি করে বাংলাদেশের সমাজে ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করেছে। জুলাই আগস্টকে পুঁজি করে এখন বাংলাদেশে নতুন করে শহীদদের ঘোষণা আসছে। অনেক অনেক শহীদের নাম হয়তো বা আসেনি, অনেক অনেক আহতদের তালিকা পর্যন্ত তারা আসেনি। জুলাই আগস্টকে পুঁজি করে ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু জুলাই আগস্টে সত্যিকার অর্থে যারা ত্যাগ স্বীকার করেছে, যারা আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তারা কিন্তু মূল্যায়িত হচ্ছে না। আপনারা যদি বর্তমান উপদেষ্টা পরিষদেই দেখেন, সেখানে কয়জন আপনারা জুলাই আগস্টে ভূমিকা রাখার লোকজনকে পাবেন, অথবা যারা ক্ষমতা নিবে সামনে তাদের মধ্যে আপনি কয়জনকে দেখতে পাবেন যে জুলাই আগস্টে তারা খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে? ছাত্রদের দল কি খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে? সাংগঠনিক বৃত্তি যেহেতু তাদের নাই, আমার তো খুব বেশি কনফিডেন্স পাই না যে তারা খুব বেশি ভূমিকা রাখতে পারবে। কেননা সংগঠন ছাড়া জনমত, সংগঠন যদি শক্তিশালী হয় জনমত পাওয়া যায়। জনমত হচ্ছে সাংগঠনিক শক্তিকে ইউজ করে লোকজনকে দলের মধ্যে নিয়ে আসে, ভোটে যাওয়ার জন্য উৎসাহিত করা, নিজেদের কথা শোনানোর ব্যবস্থা করা। এখন বাংলাদেশের পুলিশ প্রশাসন থেকে সব কিছু হচ্ছে গিয়ে বড় দলগুলার তল্পিতল্প বাহক হিসেবে কাজ করবে। সুতরাং এখানে ছোটোখাটো দলগুলোকে তো কোনোভাবেই কখনোই খুঁজে পাওয়া যাবে না। সুতরাং বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশে যা কিছু হবে সেগুলো বড় দুই দল কেন্দ্রিক হবে। এবং সেই বড় দুই দল জুলাই আগস্টের যেই কৃতিত্ব নেওয়া যেই ছাত্র সংগঠন, তারা কিন্তু খুব বেশি কাউন্টে আসবে না। এখন তাদেরকে কাউন্টে আসতে হলে
ছাত্রদের কথা বলতে হবে, তাদেরকে কাউন্টে আসতে হলে বাংলাদেশের কথা বলতে হবে, তাদেরকে কাউন্টে আসতে হলে সংস্কারের কথাটাকে চালু রাখতে হবে এবং সংস্কারে বাংলাদেশকে বাধ্য করতে হবে। কারণ বাংলার জনমানুষ তো সংস্কার চায়। এখন বড় দল সংস্কার না চাইলে সেই জিনিসটা আবার পুলিশ প্রশাসন বা আমাদের সরকারে যারা আছে তারা বাস্তবায়নে আগ্রহী হবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি 5ই আগস্টের ছুটি সেটা রাজনীতিরই অংশ এবং সেটা হচ্ছে ওই ক্যাকের যত পার যতজন নিতে পারে, তারা তলারটাও খাবে, উপরেরটাও খাবে, সব কিছু তারা খাবে। যারা সত্যিকার জুলাই আগস্টের সৈনিক ছিল, যারা সত্যিকার জুলাই আগস্টের ফ্রন্ট লাইনার ছিল, তাদেরকে কিন্তু কিছুদিন পরে হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না। সব গিরগিটি দিয়ে সব